বনানীর ভয়াবহ অগ্নিকাণ্ড অর্থাৎ এফআর টাওয়ারের অগ্নিকাণ্ডের ঘটনার পর থেকে প্রায় ৪৮ ঘন্টারও বেশি সময় পার হয়ে গেছে এবং এই সময়ের মধ্যে এই ভবনটিতে কেউ প্রবেশ না করলেও আজকে প্রথমবারের মতো দুটি তদন্ত কমিটি অর্থাৎ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি তদন্ত কমিটি এবং ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়ের একটি তদন্ত কমিটি প্রবেশ করেছেন। এছাড়া দুপুরে আমরা টেকনোলজি নামের একটি ইন্টারনেট কোম্পানি, যেই কোম্পানিটির অফিস এফআর টাওয়ারের ৩টি ভবন জুড়ে ছিল, সেই ভবনটির গুরুত্বপূর্ণ তথ্য উপাত্ত এবং যন্ত্রপাতি বের করে নেওয়া হয়েছে একজন পুলিশ সদস্যের সহায়তায়। এবং এই নেটওয়ার্কের এই টেকনোলজির মধ্যে কি কি ছিল আসলে সেই বিষয়টি পরিষ্কার নয়, তবে ধারণা করা হচ্ছে গুরুত্বপূর্ণ তথ্য ছিল এবং এই ভবনটির সিসি ক্যামেরা নিয়ন্ত্রণ করত এই প্রতিষ্ঠানটি তাদের গুরুত্বপূর্ণ তথ্য কিংবা আগুন লাগার আলামত নষ্ট করছেন কিনা এমন প্রশ্ন উঠেছে। যদিও বিষয়টি নিয়ে পুলিশ প্রথমে কথা বলতে রাজি হননি, তবে ছবি দিলেও তিনি বলেছেন যে যা যা বের করা হচ্ছে তার একটি অনুলিপি তৈরি করছেন। যদিও শেষ পর্যন্ত পুলিশ সদস্য সেই বিষয়টি কথা না বলেই সটকে পড়েছিলেন, একরকম দৌড়েই সরে গিয়েছিলেন গণমাধ্যমের সামনে থেকে। তবে আমরা টেকনোলজির কর্মকর্তারাও কথা বলতে রাজি হননি, তবে শেষ অবধি গণমাধ্যমের মুখোমুখি হতে হয়েছিল। তাদের বাধ্য হয়ে গণমাধ্যম কর্মীরা তাকে লিফটেই তাদেরকে আটকে ছিল এবং তারা আসলে কোনো প্রশ্নের জবাব দিতে চাননি। তারপরও কিছু কথা বেরিয়ে এসেছেন। প্রশ্ন উঠেছে এই ভবনের গুরুত্বপূর্ণ তথ্য শেষ পর্যন্ত লোপাট হয়ে যায় কিনা।